আজ সারা রাত শুধু তোমারই জন্য। ফুলের মতো বউ সিনেমার রিভিউ। আসসালামু আলাইকুম বন্ধুরা। ৯০-এর দশকের সেই সোনালি দিনগুলোর কথা মনে আছে? যখন সিনেমা মানেই ছিল পরিবারের সবাই মিলে একসাথে বসে হাসি কান্নার গল্প দেখা। আজকে আমরা কথা বলবো ঢালিউডের সম্রাজ্ঞী শাবনূর এবং হ্যান্ডসাম হাঙ্ক ফেরদৌসের দুর্দান্ত একটি সিনেমা ফুলের মতো বউ নিয়ে। যারা এখনও এই সিনেমাটি দেখেননি বা আবার স্মৃতিচারণ করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আর শুরুতেই বলে রাখি, সিনেমার এমন সব দারুণ রিভিউ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি যৌথ পরিবারকে কেন্দ্র করে, যেখানে শাবনূর একজন চঞ্চল, প্রাণবন্ত এবং কিছুটা জেদি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। বিয়ের পর একটি রক্ষণশীল পরিবারে এসে তার মানিয়ে নেওয়ার লড়াই এবং শ্বশুরবাড়ির মানুষের মন জয়ের গল্পই এখানে মূল উপজীব্য। ফেরদৌস এখানে একজন আদর্শ স্বামীর চরিত্রে অভিনয় করেছেন, যে কিনা স্ত্রী এবং মা-বাবার মাঝখানে পড়ে হিমশিম খায়। গল্পের প্রতিটি বাঁক আপনাকে কখনো হাসাবে, আবার কখনো চোখের কোণে জল নিয়ে আসবে। অভিনয়ের কথা বললে প্রথমেই বলতে হয় শাবনূরের কথা। নাম ভূমিকায় তিনি এতটাই সাবলী ছিলেন যে মনেই হবে না তিনি অভিনয় করছেন। তার কান্না দেখলে আপনার মন খারাপ হবে, আবার তার দুষ্টুমি দেখে আপনি হাসবেন। ফেরদৌসের সাথে তার কেমিস্ট্রি ছিল এক কথায় অনবদ্য। এছাড়া পার্শ্ব চরিত্রে এটিএম শামসুজ্জামান বা আনোয়ারাদের মতো গুণী শিল্পীদের অভিনয় সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে এই সিনেমার গানগুলো, যেমন ফুলের মতো একটি বউ পাবো জানতাম না, আজও আমাদের মুখে মুখে ফেরে। কেন দেখবেন এই সিনেমাটি? কারণ এটি শুধু বিনোদন নয়, এটি একটি পারিবারিক শিক্ষা। একটা ভাঙন ধরা সংসারকে কিভাবে ভালোবাসা আর ধৈর্য দিয়ে আগলে রাখা যায়, তাই এই সিনেমার মূল মেসেজ। আজকের দিনের অস্থির সময়ে এই সিনেমাটি আমাদের সম্পর্কের মূল্য বোঝায়। বন্ধুরা, ফুলের মতো বউ সিনেমাটি আপনার কাছে কেমন লাগে? শাবনূরের কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।